প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এখানে আসছি। আমরা এই যুদ্ধকালীন সময়ে সব সময় প্রবাসীদের পাশে ছিলাম, আমরা প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ সবসময় আমরা তাদের পাশে থাকবো। এবং এই যে মৃতদেহ যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচটা আমরা ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। তার দুটো বাচ্চার লেখাপড়ার ব্যবস্থা আমরা গ্রহণ করবো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সেই সাথে আমাদের মাননীয় মন্ত্রী তার নির্বাচনী এলাকার তার পারিবারিক মানে সমস্ত পেয়ে আমাদের পক্ষ থেকে সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যেটুকু করার আমরা প্রয়োজনীয় আলোচনা করে আমরা করবো। এখন আমি জনাব মাহমুদ আজম খান সাহেবকে তার এই যে আনুষ্ঠানিক কাজ পাওয়ার জন্য আর্থিক সহযোগিতা দুজনকে দিলাম। যে একজন নর্মাল ডেথ আসছে, ওনার পাশেও আমরা আছি, প্রবাসী হিসাবে ওনাকেও আমরা একই জায়গায় বাড়ি আমরা দুটি মাননীয় মন্ত্রীর কাছে হস্তান্তর করলাম। আপনারা দোয়া করলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই তার দায়িত্বভার গ্রহণ করার পর থেকে আমাদের সর্বস্তরের মানুষের পাশে, বিশেষ করে প্রবাসীদের পাশে তিনি আছেন, আমরা সবাই আছি। আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন মানুষের প্রত্যাশা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সামাওয়াত আসার পরে আমরা তাদের সঙ্গে আলোচনা করব। অনেক সময় আবার তারা ফিরে যেতে চাইবে, তারা ওই জায়গায় যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যা যা করার আমরা যেভাবে আমরা ভিসা যাদের শেষ হয়ে গেছিল ভিসার ব্যবস্থা করেছি, ঠিক তারা যদি আবার ফিরে যেতে চায় সেই ব্যাপারে আমাদের পক্ষ থেকে সব আসতে পারে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যতটুকু সামর্থ্য অনুযায়ী সাময়িকভাবে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা করব এবং পাশাপাশি তাদের বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করব। তাদের পারিবারিক অবস্থা বুঝে আমরা যা যা করার আমরা সংশ্লিষ্ট হওয়ার এবং তাছাড়া আমাদের আইডেন্টিফাই করতে হবে তাদের ফ্যামিলি মেম্বার কতজন তারা আছে, কারা আছে, সেটা দেখে আমাদের সংশ্লিষ্ট সেবা আছে সবাই মিলে আমরা এটা আজকে আমরা আমাদের প্রবাসে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরাকে আমাদের যে ভাই ইন্তেকাল করেছেন তার লাশটা আমরা রিসিভ করেছি। আমি এবং আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মাননীয় মন্ত্রী আহমদ আজম খান সাহেব এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সামাওয়াত সহ আমাদের সিনিয়র সচিব সহ অন্যান্য সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সহ সকল কর্মকর্তারা আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি এই লাশের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী জনাব আহমদ আজম খান সাহেব